2026 সালে নতুন পে স্কেল বা নবম বেতন কাঠামো নিয়ে বর্তমানে বাংলাদেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা ও অগ্রগতি চলছে। সর্বশেষ সংবাদ অনুযায়ী জাতীয় বেতন কমিশন ইতিমধ্যে তাদের চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছে। নিচে পে স্কেল 2026-এর সর্বশেষ তথ্যের সারসংক্ষেপ দেওয়া হলো। বেতন ও গ্রেড সংক্রান্ত প্রস্তাবনা। বেতন কমিশন জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে বেতন দ্বিগুণেরও বেশি করার সুপারিশ করেছে। সর্বনিম্ন বেতন 20তম গ্রেড বর্তমান 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে। সর্বোচ্চ বেতন প্রথম গ্রেড বর্তমান 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে। বেতন বৃদ্ধির হার গ্রেড ভেদে এই বৃদ্ধির হার 100% থেকে 147% পর্যন্ত হতে পারে। গ্রেড সংখ্যা বর্তমানে 20টি গ্রেডই বহাল রাখার সুপারিশ করা হয়েছে। বাস্তবায়নের সময়সীমা কমিশনের প্রতিবেদনে 2 ধাপে বাস্তবায়নের কথা বলা হয়েছে। আংশিক বাস্তবায়ন 1 জানুয়ারি 2026 থেকে পূর্ববর্তী বকেয়া সহ অর্থাৎ এরিয়া তা আংশিক কার্যকর করার সুপারিশ। পূর্ণাঙ্গ বাস্তবায়ন 2026-27 অর্থবছরের প্রথম দিন অর্থাৎ 1 জুলাই 2026 থেকে পূর্ণাঙ্গভাবে নতুন স্কেল কার্যকর করার প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যান্য সুযোগ সুবিধা ও ভাতা। বৈশাখী ভাতা মূল বেতনের 20% থেকে বাড়িয়ে 50% করার প্রস্তাব করা হয়েছে। টিফিন ভাতা 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য সর্বোচ্চ 200 টাকা থেকে বাড়িয়ে 1,000 টাকা করার সুপারিশ। পেনশন বৃদ্ধি নিম্ন আয়ের পেনশনভোগীদের জন্য 100% পর্যন্ত পেনশন বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়াও 75 বছরের ঊর্ধ্বে পেনশনভোগীদের জন্য মাসিক 10,000 টাকা চিকিৎসা ভাতার সুপারিশ করেছে। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড। সম্প্রতি 5 মার্চ 2026 উচ্চ আদালতে একটি রায়ে জানিয়েছে যারা আগে টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়েছে তারা নতুন পে স্কেলের উচ্চতর গ্রেডের সুবিধা পাবে। বর্তমান অবস্থা সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন যেমন সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ আসন্ন ঈদ উল ফিতরের আগেই নতুন পে স্কেলের গেজেট প্রকাশের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিবেদনটি বর্তমানে যাচাই বাছাই পর্যায়ে রয়েছে এবং প্রয়োজনীয় আর্থিক সংস্থানের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।